এবার দেখো তোমাদের চতুর্থ অধ্যায়, সেটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, রাসায়নিক পরিবর্তন কি, ধরো তুমি দুইটা মৌল, হ্যাঁ দেখো হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, দুইটা কি আলাদা মৌল, দুইটা তুমি এক করবা, রাসায়নিক বন্ধনে তৈরি করে তারা কি করবে, রাসায়নিক বন্ধনে হলে তারা তৈরি করবে কি পানি। আচ্ছা, এটাই কি তোমার রাসায়নিক পরিবর্তন। এই যে হাইড্রোজেন অক্সিজেন পরিবর্তন হয়ে যে তোমার পানি তৈরি করলো, এটাই কি রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, এবার দেখো গ্রিন কেমিস্ট্রির ক্ষেত্রে নীতি কয়টি, নীতি হচ্ছে 12টি। গ্রিন কেমিস্ট্রি নীতি হচ্ছে 12টি। এনসিইআরটি এর পরিবেশ রসায়ন গাইড থেকে এ সম্পর্কে বিস্তারিত জানা যায়। আমাদের বিস্তারিত জানা লাগবে না, আমরা জানি হচ্ছে 12টি। কোন গাইড থেকে? এনসিইআরটি। আচ্ছা, এবার দেখো রাসায়নিক যে আমরা বিক্রিয়া করলাম, এই যে বিক্রিয়ার যে হার আমাদের বের করতে হবে। হ্যাঁ, কি মানে বিক্রিয়ার গতি কতটুকু, তাপ উৎপন্ন হইলো কিনা, কত তাড়াতাড়ি বিক্রিয়া হবে, কত দেরিতে হবে, এইটা আমরা যে বিক্রিয়ার হার, এইটা আমরা বের করতে সময়ের সাথে কি বিক্রিয়া হারটা কি দেখে একটু বইয়ের ভাষায় বলি, সময়ের সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদনের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়কের হার বলে। সময়ের সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে। এটা সূত্র কি, এই যে সূত্র দেখে রাখো, মুখস্থ দরকার নাই, দেখে রাখো, পরীক্ষা যদি আসে তাহলে তোমরা পারবা। আচ্ছা, বিক্রিয়া হারের ওপর প্রভাব বিস্তারকারী নিয়ামক। যে বিক্রিয়ার হার এর প্রভাব বিস্তার করে কারা, মানে কি বাড়লে কমলে বিক্রিয়ার হার বাড়ে কমে। হ্যাঁ, যে কি থাকলে বিক্রিয়ার হার বাড়বে, কি থাকলে বিক্রিয়ার হার কমবে, এগুলো কি তাদের প্রভাবক। যেমন তাপমাত্রা একটা প্রভাবক, তাপ বাড়াইলে বিক্রিয়ার হার বাড়তে পারে, কমতেও পারে। আবার কিছু বিক্রিয়া ক্ষেত্রে চাপ যদি বাড়াই, বিক্রিয়ার হার বাড়ে কমে। হ্যাঁ, তাহলে দেখো তাপ কি হয়, তাপমাত্রা যদি আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ি, তাহলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে কয় গুণ, 2 থেকে 3 গুণ। এটা জাস্ট মনে রাখো, যদি তাপমাত্রা আমরা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই, তাহলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে কত, 2 থেকে 3 গুণ। এটা হচ্ছে অ্যারহেনিয়াস সমীকরণ। আচ্ছা, তো অ্যারহেনিয়াস সমীকরণ গাণিতিক রূপ কি, এইটা তোমরা এটা দেখে রাখো, এটা একবার দেখে রাখবা শুধু তোমরা। আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থা কি, মানে একই অবস্থা তোমার ধরে রাখতে চাওয়ার যে হার। আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থা কি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, মানে সাম্যাবস্থা কি, যে অবস্থায় আছে ওই অবস্থা ধরে রাখার যে প্রবণতা। হ্যাঁ, তো দেখো ভরকিয়ার একটা সূত্র আছে, কি সূত্র, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়া হার বিক্রিয়ক সমূহের সক্রিয়ের ভরের সমানুপাতিক। কি একটু মানে কঠিনই লাগে, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়া হার, মানে তাপমাত্রা নির্দিষ্ট থাকবে, তখন কী হবে, রাসায়নিক বিক্রিয়ার হার কী হবে, বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। মানে যে যে সক্রিয় ভর থাকবে তার সমানুপাতিক হবে কি রাসায়নিক বিক্রিয়ার হার, তাপমাত্রা যখন নির্দিষ্ট থাকবে। আচ্ছা, দেখো এবার কি সাম্যদ্রব্য কি, কেপি আর কেসি দ্বারা আমরা কি সাম্যদ্রব্য, সেগুলো কি সাম্যদ্রব্য। কেপি আর কেসির মধ্যে কি, কেসিটা কি আগে দেখি। কেসি হচ্ছে সাম্যাবস্থায় বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলোর মোলার ঘনত্বের অনুপাত থেকে যে ধ্রুবক পাওয়া যায় তাকে বলে কি কেসি। কি আসছে তাহলে, কি দাঁড়াইলো, যে মানে সাম্যাবস্থায় যে বিক্রিয়া যে পদার্থগুলো অংশগ্রহণ করলো তার মোলার ঘনত্বের অনুপাতের যে গুণফল, হ্যাঁ মোটামুটি গুণফল থেকে যে ধ্রুবক পাওয়া যায় তাই কি কেসি। আর কেপি কি, গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থায় গ্যাসগুলো আংশিক চাপের অনুপাত থেকে, কি গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থায় গ্যাসের আংশিক চাপের অনুপাত থেকে যে ধ্রুবক পাওয়া যায় তাকে বলে কেপি। তবে কেসি আর এই কেপির মধ্যে সম্পর্ক কি, এই যে হচ্ছে তোমার সম্পর্ক হচ্ছে কেপি সমান কি কেসি ব্র্যাকেটের মধ্যে আরটি, আর যত যে গ্যাস দ্রবক, আর ডেল এন। ডেল এন আবার কি, ডেল এন আবার বের করবে কি গ্যাসীয় উৎপন্ন পদার্থের মোট মোল, মানে গ্যাসীয় উৎপন্ন যে পদার্থটা উৎপন্ন হবে তাদের মোট মোল থেকে গ্যাসীয় বিক্রিয়কের মোট মোল বিয়োগ, মানে যা প্রোডাক্ট তৈরি হবে তার মোট মোল থেকে তোমার যে বিক্রিয়ক ছিল তাদের মোট মোল বিয়োগ করলে আমরা কি ডেল এন পাবো। তো কেপি আর কেসির মধ্যে সম্পর্ক কি, এটা হচ্ছে কেপি আর কেসির মধ্যে সম্পর্ক। এটা পরীক্ষা আসতে পারে, ম্যাথ আসবে না, আসলে ম্যাথ আসার কথা না, কিন্তু এই সম্পর্কটা পরীক্ষা দিয়ে দিতে পারে যে কেপি নিজের কোন সমীকরণটি কেপি আর কেসির সম্পর্ক তুলে ধরে, তোমার এই সমীকরণটা দিয়ে দিতে পারে। আচ্ছা, এবার দেখো একটু আগে দেখলাম আমরা কেপি ও কেসি সম্পর্কে সাম্যদ্রব্যকে কিছু বিশেষ তথ্য আছে। তথ্যগুলো কি কি একটু আগে দেখেছি, ডেল এন। তো এই পরীক্ষায় এইগুলো আসতে পারে, ডেল এন সমান যদি 0 হয়, হ্যাঁ তখন কেপি আর এসি কি সমান, কেপি আর কেসি কি সমান। কেন সমান, দেখো ডেল এন যদি 0 হয়ে যায়, তো 0 হলে কি এগুলার পাওয়ার 0 হয়ে গেলে কি
যারই দুনিয়ার যার কিছু পাওয়ার 0 হবে ওইটার মান কি 1। তাহলে আরটির রুট আরটির উপরে আছে কে ডেল এন, এখানে যদি আরটির তোমার পাওয়ার হয় 1, তাহলে এইটার আরটির মান হয়ে যাবে কত, যতই থাকুক ভিতরে আরটির মান হবে 1। তাহলে 1 কেসি ইন্টু 1 মানে কি কেসি, তাহলে কেপি সমান সমান কেসি হয়ে যাবে যদি ডেল এন এর মান কি হয়, ডেল এন এর মান যদি হয় 0। আচ্ছা এবার দেখো ডেল এন যদি 0 থেকে বড় হয়, ডেল এন এত কি ছিল, ডেল এন সমান সমান 0, এবার 0 থেকে যদি বেশি হয় তাহলে কেপি বাড়বে কেসি থেকে, কেপি কি সবসময় কেসি থেকে বড় হবে। দেখো কি বলছে, যদি ডেল এন এর মান 0 থেকে বেশি হয় মানে 1 2 3 4 5 6 যা হবে, তাহলে কি কেপি বেশি হবে, কেপি বেশি হবে। ডেল এন এর মান যদি 0 থেকে বেশি হয় তাহলে কেপি কে বড় কেসি থেকে। দেখো এখানে যদি আমি অন 2 3 4 যায় দেই তাহলে কি কেসি সেটার সাথে গুণ হয়ে গেলে কেপি কি বড় হয়ে যাবে। আবার সেমভাবে যদি আমি দেখি যে 0 থেকে ডেল এন ছোটো মানে মাইনাস যত হবে তখন আবার কে হবে কেসি। 0 হইলে সমান সমান যদি ডেল এন এর মান 0 থেকে বড় হয় তাহলে কেপি বেশি কেসি থেকে, আর যদি সমান সমান তোমার কি বলে যদি ডেল এন এর মান 0 থেকে কম হয় মাইনাস হয় তখন কি কেপি বড় কে থেকে কেসি থেকে বড়। আচ্ছা বিক্রিয়া উল্টে দিলে সাম্যদ্রব্যের মান বিপরীত হয়ে যায়। আচ্ছা আর বিক্রিয়াকে এন দিয়ে গুণ করলে নতুন সাম্যদ্রব্য পাওয়া যায় কি কেন রুট ওভার এন। আচ্ছা এবার একটা নতুন এটা তোমরা অনেক আগে থেকে পড়ে আসছো, লা সাতিলীয় নীতি। আমরা বলতাম লাশ হাতে নেওয়ার নীতি, তো অনেকভাবে এটা মনে রাখে লা সাতিলীয় নীতি। সে নীতিতে তার 3টা জিনিস উল্লেখ করছে কি কি, কোনো সাম্যাবস্থায় থাকা রাসায়নিক বিক্রিয়ায় তাপমাত্রা চাপ ও ঘনত্ব, কোন 3টা জিনিস, তাপমাত্রা চাপ ও ঘনত্বের পরিবর্তন ঘটালে সেই পরিবর্তনের প্রভাব কমানোর জন্য সাম্যাবস্থা এমন দিকে সরে যায় যাতে পরিবর্তনের বিরোধিতা করা যায়, অর্থাৎ সিস্টেম নিজেকে সাম্যাবস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করে। আচ্ছা একটু পরিভাষা কঠিন, আমরা একটু ভালো করে বুঝি। দেখো ঘনত্ব পরিবর্তন করি আমি, এই যে একটা রিয়াকশন আছে, দেখো এই একটা রিয়াকশন আছে, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করছে, আর কি তৈরি করছে, কিছু অংশ তাপ তৈরি করছে। নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করছে এবং কি তাপ তৈরি করছে। এখন দেখো ঘনত্ব যদি আমি পরিবর্তন করি, হাইড্রোজেন বাড়াই, আমি হাইড্রোজেন কত আছে, হাইড্রোজেন 3 মোল আছে, বাড়াই, তাহলে সাম্যাবস্থা ডানে সরে যাবে। মানে আমি যদি হাইড্রোজেনের পরিমাণ যত বাড়াবো, ঘনত্ব পরিবর্তন করতেছি, আমি হাইড্রোজেন বাড়াইতেছি, তখন কি রিয়াকশন দ্রুত ঘটবে। রিয়াকশন মানে যত আমি হাইড্রোজেন এই রিয়াকশনে নাইট্রোজেনের সাথে আমি যত পরিমাণ হাইড্রোজেন বাড়াইতে থাকবো তত দ্রুত অ্যামোনিয়া তৈরি হবে, তার সাথে কি তাপও তৈরি হবে। এই হচ্ছে তোমার কি বলে ঘনত্ব পরিবর্তন করলে। কারণ সিস্টেম কি চায়, বাড়তি হাইড্রোজেন কমাইতে চায়। তুমি হাইড্রোজেন যত দেবা দ্রুত রিয়াকশন করবে, প্যাডেল যত মারবা সাইকেল দ্রুত চলবে। তোমার হাইড্রোজেন বাড়াইলে তোমার ঘনত্ব যত বাড়বে তত তোমার তাড়াতাড়ি অ্যামোনিয়া মানে রিয়াকশনটা দ্রুত হবে। এবার আসো চাপ পরিবর্তন করলে কি হয়, চাপ বাড়ালে সাম্যাবস্থা সেই দিকে যায় যেখানে গ্যাসের মোল সংখ্যা কম। দেখো মানে আমি যদি এই রিয়াকশনটায় বেশি প্রেশার প্রয়োগ করি, তখন কি সেই দিকেই যাবে যেদিকে কি তার গ্যাসের মোল সংখ্যা কম। হ্যাঁ, যেদিকে মোল সংখ্যা মানে কি হয়, তুমি যদি মানে যত চাপ দেবা, একটা জিনিস চাপ দেবা, সে তত মানে কি বলে যে তুমি চাপ দিলে সে কোন দিক যাইতে চাইবে, যেদিকে কি তার মোল সংখ্যা কম, হ্যাঁ ওইদিকে চলে যাবে। যেমন ধরো দেখো এইখানে তোমার মোল সংখ্যা কত আছে, এখানে নাইট্রোজেনের মোল সংখ্যা 1 আর হাইড্রোজেনের কত 3। দেখো কি বলছে, যেই দিকে চাপ বাড়ালে সেই দিকে যাবে যেখানে গ্যাসের মোল সংখ্যা কম। উপরে বিক্রিয়া বাম পাশে 4টা মোল আছে আর ডান পাশে আছে কত 2টা মোল, তাহলে চাপ বাড়ালে বিক্রিয়া ডান দিকে সরে যাবে। দেখো 4টা কেমন হইলো, এই দেখো নাইট্রোজেন আছে 1 মোল আর হাইড্রোজেন আছে কত 3, 1 আর 3 কত 4, আর এই পাশে আছে কত 2টা মোল। তাইলে কি বলছে, চাপ দিলে যেদিকে কম মোল সেদিকে চলে যাবে। তাই এই জায়গায় অলরেডি আছে 4, আমি এই জায়গায় যদি প্রেশার দিই কম কোন দিকে, ডান দিকে 2টা আছে, তাহলে প্রেশার দিলে ডান দিকে চলে যাবে, মানে বিক্রিয়া কি খুব আরও বেশি দ্রুত ঘটবে। আচ্ছা এবার কি তাপমাত্রা পরিবর্তন করলে, এবার আসো তাপমাত্রা 3টা, ঘনত্ব, চাপ এবং তাপ বাড়ালে বিক্রিয়া সেই দিকে যাবে যেদিকে তাপ শোষিত হয়। হ্যাঁ, আমি যদি বিক্রিয়া যদি আমি বিক্রিয়া বাড়াই মানে টেম্পারেচার বাড়াই দেই, তাহলে সে কোন দিকে যাবে, যেদিকে তাপ বেশি শোষিত হয়। সে যদি উৎপাদের দিকে চলে যায়, হ্যাঁ সে যদি রিঅ্যাক্ট্যান্টে যদি তার তাপ শোষিত হয় সেই দিকে চলে আসবে। সে উৎপন্ন যে প্রোডাক্টে বেশি তাপ যদি শোষিত হয় তাহলে সে তোমার ওই দিকেই চলে যাবে, তাপ শোষিত হয়। তার তাপ কমালে যেদিকে তাপ উৎপন্ন হয় কোন দিকে যাবে, তাপ যদি আমি কমাই দিই
তাপ যদি কমাই দেই তাহলে কি যাবে যেই দিকে তাপ উৎপন্ন হয়। দেখো এই জায়গায় তাপ উৎপন্ন হয়েছে কোন দিকে, এদিকে। হ্যাঁ, তো এইটা কি হবে, আমি যদি তাপ কমাই দেই বিক্রিয়া এদিকেই আসবে, কারণ এই বিক্রিয়া কি তাপ উৎপন্ন হয়েছে। খেয়াল করো কি বলছে, তাপ কমালে যাবে যেদিকে তাপ উৎপন্ন হয়। আমি এই বিক্রিয়া যদি তাপ কমাই দেই বিক্রিয়াটা কি এদিকেই যাবে, কারণ কি এইখানে এই যে তাপ উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে তোমার লা শাতেলিয়ারের নীতি। আচ্ছা, এবার দেখো তাপ আমরা কি করি, হিসাব নিকাশ করে ডেল এইচ দ্বারা প্রকাশ করি যে এখানে তাপ উৎপন্ন হইলো কি হইলো না। হ্যাঁ, যে তাপ উৎপন্ন হইলো কি হইলো না। যদি তাপ যদি কি হয়, এই ডেল এইচ যদি ধনাত্মক হয়, মানে ডেল এইচ এর মান যদি প্লাস হয়, মানে একটা সংখ্যা আছে ধরো +200, হ্যাঁ, তখন কি এটা যদি ধনাত্মক হয় তাহলে কি তাপ হারে বিক্রিয়া। যদি ডেল এইচ এর মান ধনাত্মক হয় তখন কি তাপ হারি বিক্রিয়া, মানে বিক্রিয়া কি তাপ মানে তাপ কি বলে তোমার তাপ আরও লাগবে, তাপ হারি বিক্রিয়া, মানে এই বিক্রিয়ারও তাপ দেওয়া লাগতেছে। কি হয়, যদি ডেল এস এর মান প্লাস হয় তাহলে কি এটা তাপ হারি বিক্রিয়া, মানে কি বিক্রিয়ারও তাপ দেওয়া লাগতেছে। আচ্ছা, আর যদি ডেল এস এর মান ঋণাত্মক হয় তাহলে কি এটা তাপ উৎপাদী বিক্রিয়া, মানে কি বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হইতেছে। আমি বিক্রিয়ার তাপ না দিলেও কি বিক্রিয়া অটোমেটিক তাপ উৎপন্ন হইতেছে। দেখো তাপ উৎপাদী বোঝাই যায়, এটা তাপ উৎপন্ন হইতেছে কখন হবে, ডেল এস ঋণাত্মক হলে। আচ্ছা, দেখো হ্যাসের একটা তাপ সূত্র কি, কোনো রাসায়নিক বিক্রিয়া এক বা একাধিক ধাপে সম্পন্ন হোক না কেন মোট এনথালপির পরিবর্তন সবসময় কি সমান থাকে। এটা কার সূত্র, হ্যাসের সূত্র। এটা জানিয়ে রাখো যে কি বলছে, যে কোনো রাসায়নিক বিক্রিয়া এক ধাপে বা একাধিক ধাপে সম্পন্ন হোক, যত ধাপে সম্পন্ন হোক না কেন তার মোট এনথালপির পরিমাণ কি সবসময় সমান থাকবে। কে বলছে, হ্যাস। আচ্ছা, এবার দেখো অম্ল ক্ষারকের সাম্যাবস্থা, অম্ল ক্ষারকের সাম্যাবস্থা। দেখো এই দুটো জিনিস একটু মাথায় রাখবা, যে পিএইচ স্কেল কোনটা আর পিওএইচ স্কেল কোনটা, এই দুটো তুমি দেখে রাখো। পরীক্ষা আসতে পারে, নিচে দিয়ে দিতে পারে যে নিচের কোনটি পিএইচ স্কেল, 4টা অপশন দেবে, এইটা তোমার অ্যান্সার। আবার দিতে পারে নিচের কোনটি পিওএইচ স্কেল, তখন কি এইটা পিএইচ স্কেল, এইটা পিওএইচ স্কেল, এইটা। এভাবে তুমি দেখে রাখলে তোমার পরীক্ষায় আসলে দেখে পাবা। এগুলো দেখে রাখো, হ্যাঁ, এগুলো একবার একটু দেখে রাখবা। অম্লীয় বাফার কি, পিএইচ স্কেল কি, পিওএইচ কি, এগুলো তোমার কি শুধুমাত্র দেখা যাবে না কি। বিয়োজন মাত্র কি ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজনের ক্ষেত্রে এই তোমার কি হয়, ফসফরাস পেন্টাক্লোরাইড কি তোমার ক্লোরিন উৎপন্ন করে, আর পটাশিয়াম ট্রাইক্লোরেট তৈরি করে। আর এগুলো কি তোমরা একটু দেখে রাখো। এগুলো আসলে এমসিকিউর জন্য, তো যদি তোমার রিটেন থাকতো তখন এগুলো মানে কি বলে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করতাম। যদি এমসিকিউ, শুধুমাত্র টার্মগুলো তোমরা একটু দেখে রাখবা। আচ্ছা, প্রশমন তাপ। প্রশমন তাপ কি, তীব্র অম্ল তীব্র ক্ষারের প্রশমন তাপ সর্বদা স্থির থাকে এবং মান থাকে কত, প্রায় -57.34। প্রশমন কি এটাকে বুঝি। দেখো একটু আগে প্রশমন বিক্রিয়া সম্পর্কে আমরা জানছিলাম যে কি অ্যাসিড আর ক্ষারের যে বিক্রিয়া তাকে কি বলে, প্রশমন বিক্রিয়া। ধরো একটা জিনিস খুবই অ্যাসিডিক, মানে খুবই তীব্র অ্যাসিড ওইটা, হ্যাঁ, তো এই অ্যাসিড কমাইতে আমরা কি করি, ক্ষার যোগ করি। ক্ষার যোগ করলে কি হয়, অ্যাসিডের পরিমাণ কমে, ক্ষার যোগ করলে অ্যাসিডের পরিমাণ কমে যাবে। আবার একটা আছে ধরো তীব্র ক্ষার, ওই ক্ষার আমরা যদি কমাই তখন কি লাগবে আমাদের, কমাইতে আমাদের অ্যাসিড, কিছুটা অ্যাসিড যোগ করলে ক্ষারের পরিমাণ কমে যাবে। হ্যাঁ, দেখো ওই যে পুকুরে যখন অ্যাসিড বাড়ে তখন চুন প্রয়োগ করা হয়, কি হয় এই যে পুকুরে যে চুন প্রয়োগ করা হলো, এইটা একটা কি প্রশমন বিক্রিয়া। আবার ধরো আমাদের পেটে গ্যাস্ট্রিক, হ্যাঁ, গ্যাস্ট্রিক তৈরি হয় না, গ্যাস্ট্রিক কি অ্যাসিডিক, তো আমরা অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিড কি ক্ষারীয়, খাওয়ার ফলে কি হয়, অ্যান্টাসিডটা খাওয়ার ফলে এই যে অ্যাসিডটার তোমার ক্ষারের বিক্রিয়ার ফলে অ্যাসিডটা কি কমে যায়, প্রশমন হয়। হ্যাঁ, ওইটাই কি একটা প্রশমন বিক্রিয়া। তাই প্রশমন তাপ কি, তীব্র অম্ল ও তীব্র ক্ষারের প্রশমন তাপ সর্বদা কি থাকে, স্থির থাকে এবং মান থাকে কত, -57.34। এই তোমার তাপমাত্রাগুলো একটু মনে রেখো। হ্যাঁ, আর যদি অম্ল বা ক্ষার মৃদু হয় তবে কিছু শক্তি বিয়োজনে ব্যয় হয়, একই হয়, এই মান কমে যায়। আচ্ছা, আর ব্যতিক্রম কি, ব্যতিক্রমগুলো একটু বেশি আসে পরীক্ষায়। হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হ্যাঁ, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। আর হাইড্রোফ্লোরিক অ্যাসিড ক্ষেত্রে মান কত, -68.6। বাফার ক্ষমতা কি, কোনো বাফার দমে পিএইচ একক পরিবর্তন করলে যে পরিমাণ সবল অ্যাসিড বা সবল ক্ষার যোগ করতে হয় তাকে ওই দ্রবণের বাফার ক্ষমতা বলে। তো বাফার ক্ষমতা কাকে বলে, যে পরিষ্কার আসে যে বাফার ক্ষমতা কাকে বলে, কোনো দ্রবণের পিএইচ একক পরিবর্তন করতে। পিএইচ একক কি, পিএইচ স্কেল আমরা দেখছিলাম না, যে এখানে থাকে 7 মানে হচ্ছে নিরপেক্ষ, ডান পাশে যত বৈধ পাবে 14 পর্যন্ত, 7, 8, 9, 10 এগুলো কি তোমার
ক্ষারীয়, আর 6 5 4 3 2 1 এদিকে যত যাবে তত কি অ্যাসিডিক। তো একক পরিবর্তন করতে যে পরিমাণ সবল অ্যাসিড, হ্যাঁ বাফার কি যে একক, ধরো 7 থেকে 8, 8 থেকে 9 বা 7 থেকে 6, 6 থেকে 5, এরপর একক যে পরিবর্তন করতে যে পরিমাণ সবল অ্যাসিড বা ক্ষার যোগ করতে হয় তাকে ওই দ্রবণের বাফার ক্ষমতা বলে। এই যে ধরো অ্যাসিডিক হইলে, ধরো এই অ্যাসিডিক, তখন আমি এটা কি ক্ষার যোগ করব, ক্ষার যোগ করলে কি হবে, একক তোমার কি 6 থেকে সে 7 চলে আসবে বা 5 থেকে 6 চলে আসবে। এই যে একক পরিবর্তন, মানে একটা স্টেপ পরিবর্তন করতে যে পরিমাণ সবল অ্যাসিড বা ক্ষার তৈরি হয় তাকে ওই দ্রবণের বাফার ক্ষমতা বলে। আচ্ছা, এবার দেখো চতুর্থ অধ্যায় মোটামুটি শেষ আমাদের। এখন দেখো চতুর্থ অধ্যায়ে কিছু এমসিকিউ আমরা দেখি বিগত পরীক্ষায় যেগুলো আসছে। বিক্রিয়ার হার বলতে কি বোঝায়? বিক্রিয়ার হার বলতে কি বোঝায়? ঘনমাত্রা পরিবর্তনের হারকেই বিক্রিয়ার হার বলে। ঘনমাত্রা পরিবর্তনের হারকে বিক্রিয়ার হার বলে। কি পড়ছিলাম আমরা যখন শুরুতে পড়ছিলাম, কি সময়ের সাথে ঘনমাত্রা পরিবর্তনের হারকেই বিক্রিয়ার হার বলা হয়। সময়ের সাথে ঘনমাত্রা পরিবর্তন হারকেই বিক্রিয়ার হার বলা হয়। আচ্ছা, এবার কি তাপোৎপাদী বিক্রিয়ায় ডেল এস এর মান কি? তাপোৎপাদী বিক্রিয়ায় কি ডেল এস এর মান কি? একটু আগে দেখছিলাম যে তাপোৎপাদী বিক্রিয়া ডেল এস এর মান কি? ঋণাত্মক। ঋণাত্মক কি হবে? মাইনাস। ডেল এস এর মান যদি মাইনাস হয়, ধরো -200, তাহলে কি এটা তাপোৎপাদী বিক্রিয়া। ডেল এস এর মান যদি +200 হইতো, এটা কি তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া কি ওই বিক্রিয়ারও তাপ দেওয়া লাগে, হ্যাঁ ওই বিক্রিয়া ঘটানোর ক্ষেত্রে দিয়ে রাখছি, কাজ হইতেছে না, তাপ দিলেই বিক্রিয়া হইতেছে। আর কি তাপোৎপাদী বিক্রিয়া কি ওই দুইটা মৌল বা দুটো এলিমেন্টস যোগ করলাম, আমার কোনো তাপ দেওয়া লাগতেছে না, কিন্তু অটোমেটিক কি তাপ তৈরি হইতেছে, ওইটাই কি তাপোৎপাদী বিক্রিয়া। তারপর তাপোৎপাদী কি ডেল এস এর মান হয় কি ঋণাত্মক।